So hello dear students, welcome to this lecture. So today I'm going to discuss about measures of dispersion. This is part 2. So learning outcomes are necessity of measures of dispersion, what is measures of dispersion and its purpose, different types of measures of dispersion and their applications, their uses and their limitations. So contents of these slides are discussion on the sample variance and sample standard deviation with maths, coefficient of variation and their example and exercise. So first thing is that sample variance and standard deviation. তো প্রিভিয়াস স্লাইডে আমি ডিসকাস করেছিলাম যে পপুলেশন ভেরিয়েন্স এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ছিল এবং সেটার ফর্মুলা কি এবং সেটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এই স্লাইডে প্রথমে ডিসকাস করব যে স্যাম্পল ভেরিয়েন্সটা ফর্মুলাটা কি। তো স্যাম্পল ভেরিয়েন্স ইজ ডিনোটেড বাই এস স্কোয়ার and the formula is summation of xi minus x bar whole square divided by n minus 1. এখানে xi টা বোঝাচ্ছে যে স্যাম্পল অবজারভেশন গুলো অর্থাৎ x1 x2 up to xn যেটা হচ্ছে স্যাম্পল অবজারভেশন অর্থাৎ ডেটা গুলো, এবং n মানে হচ্ছে স্যাম্পল সাইজটা এবং x বার মানে বোঝায় হচ্ছে স্যাম্পল মিনটা অর্থাৎ গড়টা। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা যদি ইলাবোরেট করি এই সামেশনের বদলে আমরা প্রতিটা ক্ষেত্রে যোগ চিহ্নটা ইউজ করতে পারবো এবং x1 x2 এভাবে আমরা ভেঙে লিখতে পারি। এবং আমরা এটাও জেনেছি যে ভেরিয়েন্সকে আমরা যদি রুট করি তাহলে আমরা যে ফর্মুলাটা পাই, যে ফরম্যাটটা পাই সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্যাম্পলের ক্ষেত্রে সেম, আমরা যদি স্যাম্পল ভেরিয়েন্সকে রুট করি আমরা এস স্কোয়ারের বদলে এই জায়গায় শুধু পাবো এস, আর এই হোল টার্মটার উপর আমার রুট চলে আসবে, অর্থাৎ কি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ডিনোটেড বাই এস equals to root over summation of xi minus x bar whole square divided by n minus 1, where i equals to 1 up to n. আমরা কেন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করি যে when information of the population will not available and need to draw conclusion based on the sample, we use sample standard deviation. অর্থাৎ যখন আমার পপুলেশনের সবগুলো ডেটা অ্যাভেলেবল হয় না এবং আমার স্যাম্পল এর উপর বেস করে টোটাল পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করতে হয়, ওই সকল ক্ষেত্রে আমরা সাধারণত স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে থাকি। ওকে, এই স্লাইডে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এক্সাম্পল অফ স্যাম্পল ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে স্যাম্পল ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। এখানে কিছু ডেটা দেওয়া আছে, এখানে 6টা ডেটা দেওয়া আছে, তো সেখান থেকে আসলে আমি বের করতে চাচ্ছি যে স্যাম্পল ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা। উই নো দ্যাট এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ xi মাইনাস x বার স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তো ফার্স্ট থিং ইজ দ্যাট আমাদের প্রথম কাজটা হচ্ছে এক্স বারটাকে বের করা। এক্স বার মানে স্যাম্পল মিন, তো সেটা বের করার ফর্মুলাটা আমরা জানি যে সামেশন অফ xi ডিভাইডেড বাই n, তার মানে সবগুলো ডেটাকে আমার কি করতে হবে, আগে যোগ করে দেন টোটাল দ্বারা ভাগ করতে হবে। তো এক্স বারকে যদি আমি ফর্মুলায় এখানে ফেলি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এক্স বারের ফর্মুলাটা হচ্ছে 2.83। দেন এই 2.83 কি করতে হবে, আমার প্রতিটা ডেটা থেকে বিয়োগ করে তার স্কোয়ার করতে হবে, দেন সেগুলোর সামেশন করতে হবে। অর্থাৎ প্রথম ডেটা থেকে আমরা যদি বিয়োগ করি উইচ ইজ 1 মাইনাস 2.83 তার স্কোয়ার প্লাস 2.2 থেকে আমরা যদি এই 2.83 কে বিয়োগ করি তার স্কোয়ার করি, দেন আপ টু লাস্ট ডেটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 থেকে আমরা যদি 2.83 কে বিয়োগ করি তার স্কোয়ার করি, এখানে n এর মান আমরা জানি 6 বিকজ আমার এখানে 6টা ডেটা আছে, তো এটা যেহেতু 6 মাইনাস 1 করি তাহলে আলটিমেটলি এস স্কোয়ারের রেজাল্ট আমরা পাচ্ছি হচ্ছে 2.87। তাহলে আমাদের এই ডেটার স্যাম্পল ভেরিয়েন্সটা আমরা পেয়ে যাচ্ছি 2.87। তো এখান থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে চাই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি কি যে আমরা যদি ভেরিয়েন্সকে রুট করি তাহলে উই উইল গেট দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে আমরা যদি 2.87 কে রুট করি এবং এস স্কোয়ারকে রুট করি তাহলে এস স্কোয়ারের বদলে আমরা পাবো হচ্ছে এস হচ্ছে আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে 2.87 কে আমরা রুট করলে পাবো হচ্ছে 1.69, তাহলে সেটা হয়ে যাবে আমাদের এই ডেটার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এখন দেখব যে মেরিটস অ্যান্ড লিমিটেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো বেসিক্যালি among all measures of dispersion, standard deviation is considered as superior because it is possesses almost all requisite characteristics of a good measures of dispersion. সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে
সবথেকে ভালো মেজার্স অফ ডিসপারশন হিসেবে ধরা হয়, বিকজ এটা সব ধরনের ভালো মেজার্স অফ ডিসপারশনের ক্যারেক্টারিস্টিক্সকেই সেটা হোল্ড করে, এটা বেয়ার করে। এর মধ্যে কিছু মেরিটস আমরা দেখি যে ইট ইজ বেসড অন অল অবজারভেশন অফ এ ডেটা সেট, অর্থাৎ সবগুলো ডেটা সেটের ওপর বেস করেই সে কাজ করে, এবং ইট ইজ ইউজফুল ইন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন লাইক কম্পারিজন অফ ভেরিয়েবিলিটি ইন টু ডেটা সেট, অর্থাৎ এটা অ্যাডভান্স লেভেলে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ হয়, এবং দুইটা বা তার অধিক ডেটা সেটের ভেরিয়েশনটা বা ভেরিয়েবিলিটি কম্পারিজনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে হাইপোথিসিস টেস্টিং, এটা স্ট্যাটিস্টিক্সে বা যে কোনো রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রেও আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ হয়। এবং এটা লিমিটেশন হচ্ছে একটা, যে সাধারণত এটা কিছু ক্ষেত্রে এক্সট্রিম অবজারভেশন দ্বারা বা এক্সট্রিম ভ্যালু দ্বারা একটু ইফেক্টেড হয়। ওকে, এই স্লাইডে আমি ডিসকাস করব রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা ডিসকাস করলাম সেগুলো ছিল অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। তো এখন আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, এবং এর মধ্যে একটা ডিসকাস করব সেটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি জিনিস, বা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আসলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা এটার বেসিক ফর্মুলাটা কি, সেটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ জাস্ট ডিভাইডেড the standard deviation by the mean and multiplied times 100, অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দ্বারা ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি, যে মানটা পাই সেটাই হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে সিভি। তো এটা এখানে বলা হয়েছে যে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্সপ্রেসেস দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাজ এ পার্সেন্ট অফ দ্য মিন। তো যেহেতু এটার রেজাল্টটা সবসময় অলওয়েজ পার্সেন্টেজে আসে, তো এটাকে এই জন্য ওয়ান অফ দ্য রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন হিসেবে ধরা হয়। এখন আমরা এই জায়গায় যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পারপোজেস অফ স্টার্টিং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো ফার্স্ট পারপাসটা হচ্ছে কি, যে টু কম্পেয়ার দ্য ভেরিয়েবিলিটি অফ টু অর মোর ডেটা সেট, অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক ডেটা সেটের মধ্যে ভেরিয়েবিলিটিটা কম্পেয়ারের জন্য আমরা সাধারণত কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা স্টাডি বা পড়ে থাকি। সেকেন্ড থিং হচ্ছে টু কম্পেয়ার দ্য কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি, স্ট্যাবিলিটি অফ টু অর মোর ডেটা সেট উই ক্যান ইউজ দ্য সিভি মেথড, অর্থাৎ দুইটা ডেটা সেটের মধ্যে কনসিস্টেন্সিটা কেমন, ইউনিফর্মিটিটা কেমন, অর্থাৎ তাদের সাদৃশ্য কিংবা মিল কেমন আছে, ধারাবাহিকতাটা কেমন আছে, এটা দেখার জন্য আমরা সাধারণত সিভি মেথডটা পড়ে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিন্স সিভি ইজ এ ইউনিট ফ্রি মেজার, we can compare two or more data sets having different units, অর্থাৎ দুই অথবা তার অধিক যদি ডেটা সেটের মধ্যে ডিফারেন্ট ইউনিটও থাকে, তাহলে তাদের কম্প্যারিজনও আমরা এই সিভি মেথডের মাধ্যমে করে থাকি, বিকজ সিভি হচ্ছে একটা ইউনিট ফ্রি মেজার। তো এই সিভি মেথডে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, which is very much important, যে হাই সিভি, অর্থাৎ হাই সিভি মানেই হচ্ছে হাই ভেরিয়েবিলিটি, অর্থাৎ যদি আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মানটা অনেক বেশি হয়, অর্থাৎ হাই সিভি মানে হচ্ছে যে যদি আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা অনেক হাই আসে, তার মানে তাদের ভেরিয়েশনটা বা ভেরিয়েবিলিটিটা অনেক বেশি হাই, অর্থাৎ তাদের মধ্যে ডিসপারশনের মানটা অনেক হাই হবে। আর লো সিভি মানে হচ্ছে হাই কনসিস্টেন্সি, হাই ইউনিফর্মিটি, হাই হোমোজিনিটি, হাই স্ট্যাবিলিটি, অর্থাৎ কি, যে কম সিভির মান আসা মানেই তাদের মধ্যে কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি কিংবা স্ট্যাবিলিটি যাই বলি না কেন, এগুলোর মান বেশি। অর্থাৎ কনসিস্টেন্সি, ইউনিফর্মিটি, হোমোজিনিটি কিংবা স্ট্যাবিলিটি এগুলো একই কথা, এগুলোর মান বেশি আসবে যদি আমাদের সিভির মান কম হয়। তো এখন আমরা এই ছবিটা দেখে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যে পপুলেশন বেসড ডেটা, অর্থাৎ এগুলো পপুলেশন, এবং সেখান থেকে আমরা স্যাম্পল বেসড ডেটা দেখতে পাচ্ছি। তো পপুলেশনের জন্য আমাদের সিভির ফর্মুলাটা কি হবে, যে দ্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফ্রম পপুলেশন ইজ সিগমা ডিভাইডেড বাই মিউ ইন্টু 100। সিগমা মানে আমরা জানি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং মিউ মানে পপুলেশন মিন, অর্থাৎ সিগমা ডিভাইডেড বাই মিউ ইন্টু 100 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কি সিভি অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের আমরা সিভি পেয়ে যাব। এবং আমরা যদি স্যাম্পলের ক্ষেত্রে ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে কি এস ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হচ্ছে 100, অর্থাৎ এস মানে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা অলরেডি এটা পড়ে এসেছি, এবং এক্স বার মানে হচ্ছে স্যাম্পল মিন, অর্থাৎ এস ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হচ্ছে 100 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন
for sample. তো আমরা একটা এক্সাম্পল এখন দেখব যেখানে কি দেয়া আছে, the mean final exam marks of section A is 30 out of 40 with standard deviation 4 and the mean final exam marks of section B is 25 out of 40 with standard deviation 6. Which section is more consistent in getting final exam mark? তো আমার এই জায়গায় ডিরেক্টলি মেনশন করা নেই যে আমার কোন ফর্মুলা দিয়ে এইখানে আমরা কনসিস্টেন্সিটা মেজার করব। তো প্রথম জিনিসটা যেটা যে আমরা জানি যে দুইটা ডেটার মধ্যে আমি যদি কম্পেয়ার করতে চাই তাহলে সব থেকে ভালো মেজারমেন্ট হচ্ছে আমার সিভি মেথড। তো এই জন্য আমরা এই জায়গায় সিভি মেথডটা ইউজ করছি। ওকে, তো আমরা এই জায়গায় কোন সিভিটা ইউজ করব, স্যাম্পল নাকি পপুলেশন? তো আমরা যদি এই জায়গায় মানে আমাদের প্রবলেমটা পড়ে বা এক্সাম্পলটা পড়ে যতটুকু বুঝতে পেরেছি যে আমার এই যে ডেটাটা আছে এগুলো হচ্ছে পপুলেশন বেসড ডেটা, অর্থাৎ আমি দুটো সেকশনেরই সকল স্টুডেন্টের ডেটা থেকে আমি তাদের মিনটা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়েছি। তো যেহেতু আমরা এই জায়গায় সবগুলো এলিমেন্ট বা সবগুলো অবজারভেশনের ডেটাটাই অ্যাভেলেবল পেয়েছি এবং তাদের ডেটা ইউজ করেই সব কি বলা যে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জায়গায় পেয়েছি। তো বিকজ অফ দ্যাট রিজন এটা যেহেতু আমাদের পপুলেশন বেসড ডেটা, তো এই জায়গায় আমাদের ইউজ করতে হবে হচ্ছে পপুলেশন কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো তাহলে আমরা সেকশন এর জন্য যেটা পাচ্ছি, তাহলে সেকশন এর আমরা এই জায়গায় যেগুলো দেয়া আছে ফর সেকশন এ আমাদের এই জায়গায় মিন দেয়া আছে, তাহলে সেকশন এর জন্য আমরা মিন পেয়েছি 30 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জায়গায় পেয়েছি 4। তাহলে আমরা সেকশন এর জন্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাচ্ছি 4 ডিভাইডেড বাই 30 ইন্টু 100 করলে আমরা এই জায়গায় পাচ্ছি 13.33, অর্থাৎ সেকশন এর কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা পাচ্ছি 13.33। অন দ্য আদার হ্যান্ড সেকশন বির জন্য আমরা মিন পাচ্ছি 25 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি 6, এবং এখান থেকে আমরা যদি সেকশন বির জন্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে চাই তাহলে 6 ডিভাইডেড বাই 25 মাল্টিপ্লাইড উইথ 100 করলে আমরা এটা পাচ্ছি 24। তাহলে দুটোর মধ্যে যদি আমি কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সেকশন এর সিভিটা সেকশন বির সিভির থেকে কম। তো আমরা জানি যে যেটার বা যে সেকশনের বা যে ডেটার সিভির মান কম হবে তাদের মধ্যে কনসিস্টেন্সিটা বেশি হবে। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি যে সিন্স CV of section A is less than CV of section B, so section A is more consistent in getting their final exam marks. তো এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে যে এখানে হাইট এবং ওয়েটের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং CV দেয়া আছে। তো আমরা সেম জিনিসটা হাইট এবং ওয়েটের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হাইটের সিভির মান হচ্ছে 12.5 এবং ওয়েটের সিভি হচ্ছে 20। তো সেম জিনিসটা আমরা কি দেখছি যে সিভি অফ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ওয়েট ইজ গ্রেটার দেন অফ হাইট, অর্থাৎ কি যে ওয়েটের সিভির মানটা হাইটের সিভির মানের থেকে বেশি। সো উই উড টেন্ড টু কনক্লুড দ্যাট ওয়েট হ্যাজ মোর ভেরিয়েবিলিটি দেন হাইট ইন দ্য পপুলেশন, অর্থাৎ এই পপুলেশনে কি হচ্ছে যে ওয়েটের ভেরিয়েবিলিটিটা হাইটের থেকে বেশি আসছে। তো এখানে কিছু তোমাদের সুবিধার জন্য কিছু ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ানোর জন্য বা তোমাদের যদি দরকার হয় তাহলে এখানে সাবস্ক্রাইব করে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের কিছু টিউটোরিয়াল তোমরা দেখতে পারো, এটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো এখানে কিছু এক্সারসাইজ তোমাদের দেওয়া আছে, তো এক্সারসাইজগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে ডেফিনেটলি আমরা ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। তো এখানে কিছু ফুটনোট দেওয়া আছে যে ওয়াই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ বেটার কম্পেয়ার উইথ দ্য মিন ডেভিয়েশন, এটা তোমরা দেখবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমরা ক্লাসে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।